প্রথমে অপহরণের অভিযোগে উত্তাল এলাকা, তারপর জানা গেল অপহরণ নয়, যাকে অপহরণ করা হয়েছে সে একজন দাগী আসামি আর অপহরণকারীরা উত্তরপ্রদেশ পুলিশ। মঙ্গলবার সকাল থেকে টানটান থ্রিলারের চিত্রনাট্যে শোরগোল দুর্গাপুর ও আসানসোলে। এদিন সকালে দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন জাতীয় সড়কে নবওয়ারিয়ার গ্রামে ঢোকার মুখে এক বাইক আরোহীকে জোর করে কিছু লোক একটি সাদা রঙের ইনোভা গাড়িতে তুলে আসানসোলের দিকে চলে যায়। জানা যায় নবওয়ারিয়া গ্রামের বাসিন্দা মাখনলাল মিনা, যে আদতে রাজস্থানের বাসিন্দা, দুর্গাপুর ডাক বিভাগে কর্মরত, তাকেই তুলে নিয়ে যাওয়া হয়েছে। উক্ত ব্যক্তি নবওয়ারিয়া গ্রামে বিগত বেশ কয়েক বছর ধরে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছেন। যে বাড়িতে তিনি বসবাস করেন সেই বাড়ির মালিক হরেন চন্দ্র ধারা গোটা ঘটনাটি উল্লেখ করে বলেন যে ভালো মানুষ ছিল এই মাখনলাল মিনা। বিবাহিত মাখনলালের একটি 1.5 বছরের শিশু সন্তান রয়েছে। কয়েক বছর আগেই ডাক বিভাগের কাজও পেয়েছিলেন তিনি বলে জানান বাড়িওয়ালা। দুর্গাপুরের সিটি সেন্টার পোস্ট অফিসে সে একটি সরকারি চাকরি পায়, ওইখান থেকে এইখানে সে জয়েন করে সিটি সেন্টার পোস্ট অফিসে। ফলে কাছাকাছি আমাদের নবওয়ারিয়া গ্রামে সে কয়েক বছর ধরে ভাড়া আছে, বিভিন্ন জায়গায় সে ভাড়া ছিল। পরে আমার ঘরে আজকে বছর 3 মতন আছে, বছর 3-3.5 বছর এরকম ধরনের আছে। এখন আজকে প্রতিদিনের মতন ডিউটি যায়, সকাল ওই 10টার মধ্যে বেরিয়ে যায় পোস্ট অফিসের ডিউটি। তা আজকেও সেইভাবে বেরিয়েছিল। বেরিয়ে গ্রাম থেকে বেরিয়েই যে রাস্তা সিটি সেন্টার যাওয়া মুখে যে রাস্তাটা, সেইখানেই একটি ইনোভা গাড়ি এসে, সূত্র মারফত আমরা জানতে পারছি যে একটা ইনোভা গাড়ি এসে তাকে হচ্ছে যে সে মোটরসাইকেলে চেপেছিল, তাকে ফেলে দিয়েছে এবং 4-5 জন নেমে তাকে তুলে অপহরণ করে নিয়ে চলে গেছে। পরবর্তীকালে আমাদের গ্রামের একটি ছেলে আসছিল, ও দেখেছে যে সব পরিচিত, জানে ছেলেটাকে, তাড়াতাড়ি গিয়ে পরে ওইখানে খবর দেয় সিটি সেন্টারের ওই ট্রাফিকের কয়েকটা ছেলে সিভিক ভলেন্টিয়ার এখানে আসে। তা করতে করতে আমাদের গ্রামেও সবাই ঘরে খবর চলে যায়, গ্রামের সব ছেলেমেয়েরা সব চলে আসে। বিষয়টা গ্রামের সামনে হয়েছে, গ্রামের মাথাতে, গ্রামের ঢোকার রাস্তাতেই। ফলে হচ্ছে যে প্রচুর লোকের সমাগম হয়ে যায়। দিনের বেলায় 10টার সময় এইভাবে অপহরণ করে নিয়ে যাওয়া, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। তার করতে করতে পুলিশ প্রশাসন আসে, ফরিদপুর থানা আসে, তারাও সমস্ত কিছু ঘটনার বিবরণ এখান থেকে জেনে নেয়। আমরাও বলি, তারা এখান থেকে তার যে গাড়িতে বাইকটা ছিল সেই বাইকটা তারা নিয়ে গেছে থানাতে। এবং হচ্ছে যে আমরা প্রশাসনের কাছে দাবি করছি যে খুব অতিলম্বে যাতে হচ্ছে যে সেই ছেলেটিকে পুনরুদ্ধার করা যায়। কতদিন থেকে ভাড়ায় ছিল আপনার বাড়িতে? আমার বাড়িতে এখন বছর 3-3.5 বছর হবে। তার আগেও একটা বাড়িতে ছিল, সেখানেও কয়েক বছর ছিল। কোনো ঝুট ঝামেলা বা কোনো কিছু খারাপ আচরণ আমরা হচ্ছে যে আমাদের নজরে পড়েনি। এরপরেই ফরিদপুর ফাঁড়ির পুলিশ তৎপর হয়, বিভিন্ন নাকা পয়েন্টে খবর পাঠানো হয়। ঘণ্টাখানেকের মধ্যে আসানসোলের কন্যাপুর নাকা চেকিংয়ে ধরা পড়ে গাড়ি, যে গাড়িতে জনাচারেক ব্যক্তির সাথে মাখনলাল মিনারও সন্ধান মেলে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে আরোহীরা উত্তরপ্রদেশের আগ্রা থানার পুলিশের একটি দল। তারা মাখনলাল মিনাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, কিন্তু কি কারণে এই গ্রেপ্তারি তা জানান আগ্রা থানার সাব ইন্সপেক্টর। ওই ব্যক্তির বিরুদ্ধে চুরি ও লুটের অভিযোগ আছে। দীর্ঘদিন ধরেই আগ্রা পুলিশ তাকে খুঁজছিল। দুর্গাপুরে আছে জেনে এখানে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে বলেও জানান ওই পুলিশ আধিকারিক। आगरा में चोरी की वारदात करी है, जिसमें इन्होंने चोरी करी है। एक आदमी को लूटा है फटी पुलिस वालों को कर, जिसके सिलसिले में हमें सूचना मिली थी कि ये दुक्का यहाँ पर दुक्का बैठा है और हम इसको देखकर संबंधित थाने में लेके आए हैं। तो अभी क्या हुआ? अभी हम इस यहीं पे संबंधित थाने में आगे अपने अधिकारियों से बात कर रहे हैं। ठीक फराक में था और इस वजह से इसको लेकर हम सीधा क्या नाम है संबंधित थाने में आए। तो बंगाल पुलिस को खबर आप लोग नहीं दिए थे? नहीं, बंगाल पुलिस को खबर कर दिए है। नहीं, वो जब आप लोग आए थे नहीं, जब तक अगर हम खबर कर दिए शायद ये फरार हो जाते। इसके संबंध में हम इसे लेकर सीधा संबंधित थाने में बंगाल पुलिस को खबर कर दिए हैं। तो अभी कहाँ ले जाएंगे इनको? अभी जो भी प्रोसेसिंग होती, सब प्रोसेसिंग के होने के बाद ही हम आगे की कार्रवाई बताएं। क्या मामला है इनके ऊपर? इनके ऊपर लूट चोरी इन सब के मुकदमे दर्ज हैं। যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষে জানানো হয়েছে যে ইউপি পুলিশের গ্রেপ্তারির পদ্ধতিগত ত্রুটির কারণে এই সমস্যা, এরপর যেটা হবে তা পদ্ধতি মেনেই হবে। জানাজানি হওয়ার পর আমরা দ্রুত কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করতে বলি এবং খুবই দ্রুত আমাদের যেহেতু নাকাটা শুরু হয়ে গিয়েছিল
সেই জন্য এখানে কন্যাপুর চেকপোস্টে ওকে অ্যাপ্রিহেন্ড করা গেছে, কিন্তু দেখা গেছে যে ওটা ইউপি থেকে একটা পুলিশের টিম এসছে একটা এফআইআর নিয়ে, এবং ওদের বক্তব্য যে ও ওদের কেসে ওয়ান্টেড আছে। তো আমরা এখন একে নিয়ে আমরা সব ইউপি থেকে যে টিম এসছে পুলিশের, আপাতত দেখা যাচ্ছে ওরা পুলিশ অফিসার, কিন্তু ওদের পদ্ধতিগত ত্রুটি ছিল। তো আমরা নিয়ে যাচ্ছি ফিরিয়ে, এরপরে আমরা যা প্রসেস আছে সেই প্রসেসে আমরা এগোবো। এটা বলা যেতে পারে আমাদের তরফ থেকে এত দ্রুত এই সিস্টেমটা আমরা চালু করতে পারায় আমরা আপাতত আমরা ওদেরকে এখানে আটকে ব্যাপারটা জানতে পেরেছি, না হলে আরও সময় লেগে যেত পুরো ব্যাপারটা জানা যায়। মানে আসাম ধৃত মাখনলাল মিনা জানিয়েছেন, তিনি যখন অফিস যাচ্ছিলেন তখনই তাকে বাইক থেকে নামিয়ে মারতে মারতে গাড়িতে ওঠানো হয়। मेरे को कुछ मैटर का कोई मालूम नहीं है। अच्छा और इन लोगों ने मेरे को जो ड्यूटी टाइम जाती टाइम मेरे को किडनैप किया इन लोगों ने। अच्छा तो बाइक छीन के नीचे डाल दिया, फिर मेरे को 2 लोग मारने लगे और तब मेरे को लेके जा रहे थे। तो मैंने बोला कि मेरे को कहाँ लेके जा रहे हैं। উদ্ধার হওয়া ইনোভা গাড়ি সহ প্রত্যেককে দুর্গাপুরে নিয়ে আসা হয়। উত্তরপ্রদেশের পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ঠিক কী ধরনের অপরাধের সাথে যুক্ত উক্ত ব্যক্তি সেটাও কাগজপত্র খতিয়ে দেখে নিশ্চিত হয়েছে দুর্গাপুরের পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগও রয়েছে। পদ্ধতি অনুসারেই যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।